Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET. পশ্চিমবঙ্গ প্রাইমারি ইন্টারভিউয়ের বুক অ্যানালিসিসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে ক্লিক করে রেখো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এবং যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রায় 200 থেকে 250টি ভিডিও দেওয়া আছে, যেগুলি কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে প্রাইমারি ইন্টারভিউ প্লেলিস্ট ভিজিট করে তোমরা ভিডিওগুলি দেখে নিও। তো আজকে আমরা এই এপিসোডটিতে ক্লাস 3 কলাবিদ্যা ও কর্মশিক্ষা এই বইটির কাম্যশিখন সামর্থ্য নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই বইটির কাম্যশিখন সামর্থ্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি সিলেবাসে নতুন, এবছরই প্রথম এই বইটি কিন্তু বিদ্যালয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। তো এই বইটির নাম রয়েছে কিন্তু সৃজনী কলাবিদ্যা ও কর্মশিক্ষা পাঠ্যপুস্তক তৃতীয় শ্রেণী। তোমরা বইটির থাম্বনেইল দেখতে পাচ্ছ এখানে। তো এই বইটি কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এবার এই বইটি কত সালে প্রকাশিত হয়েছে সেটিও তোমাদের সামনে দেখাবো। সম্পূর্ণ বইটি তোমাদের সামনে আমি পিডিএফ আকারে দেখানোর চেষ্টা করছি। যদি কারোর পিডিএফটি প্রয়োজন হয় তাহলে তোমরা বলতে পারো, পিডিএফটি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম প্রকাশ, প্রতিটি বইয়ের কিন্তু তোমরা দেখবে বিভিন্ন প্রকাশনার ডেট রয়েছে, কিন্তু এই বইটি প্রথম প্রকাশ হয়েছে ডিসেম্বর 2015 সালে। এর আগে কিন্তু ক্লাস 1 এবং ক্লাস 2 এর বই দুটি কিন্তু তোমাদের সামনে ডিটেলস অ্যানালিসিস আমরা করে দিয়েছি। আজকে ক্লাস 3 এর বইটি অ্যানালিসিস করা হচ্ছে। এই বইটি মুদ্রকে সাহায্য করেছে কি ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড, কিন্তু এই বইটি মুদ্রকে সহযোগিতা করেছে। তো এখানে আর যে বিষয় রয়েছে একদম প্রথমে রয়েছে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে প্রতিটা মানুষ কি পায় এবং প্রতিটা মানুষের দেশের প্রতি কি কর্তব্য, এই দুটি বিষয় কিন্তু প্রতিটা বইয়ের উপরে রয়েছে। তো এখানে প্রথম রয়েছে কি সাম্যের অধিকার, 2 নম্বর রয়েছে স্বাধীনতার অধিকার, 3 নম্বর রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং 5 নম্বর রয়েছে সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার, 6 নম্বর রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তো এই 6টি রয়েছে কিন্তু মৌলিক অধিকারের মধ্যে, এবং মৌলিক অধিকারের যে ধারাগুলি রয়েছে সেগুলি কিন্তু রয়েছে 14 থেকে 35 নম্বর ধারা। এই সমস্ত ডিটেলস কিন্তু আমাদের পিডিএফে দেওয়া আছে। আমাদের কিন্তু মোট 3টে পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3, 3টে পিডিএফ যদি তোমরা কালেক্ট করো তাহলে 99% প্রিপারেশন কিন্তু তোমাদের এখান থেকেই হয়ে যাবে। পিডিএফের শিক্ষা সংক্রান্ত সমস্ত ধারাগুলি নিয়েও কিন্তু আলোচনা করা রয়েছে। এবং মৌলিক যে কর্তব্য, এই মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে ভারতীয় সংবিধানের 51 নম্বর ধারায়। তাহলে মৌলিক কর্তব্যগুলি কিন্তু রয়েছে সংবিধানের 51 নম্বর ধারায়। তো এখানে কি বলা হয়েছে, সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদান। তো এখান থেকে কিন্তু জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম এবং বিদ্যালয়ে বিভিন্ন কর্মকাণ্ড কিভাবে করা উচিত সেই বিষয়গুলি কিন্তু এখানে আলোচনা করা হলো। জানতে হতে পারে কেন, কারণ ইন্টারভিউতে যে কোনো সময় কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নগুলি কিন্তু করা হতে পারে। এই যে বইটি রয়েছে তৃতীয় শ্রেণীর কলাবিদ্যা ও কর্মশিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তক সৃজনী প্রথম সংস্করণ প্রকাশিত হলো জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 অর্থাৎ NCF 2005 অনুসারে কিন্তু এটি রচিত। শিক্ষার অধিকার আইন 2009 এবং রাজ্য শিক্ষানীতি 2023কে অনুসরণ করে নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুসারে গঠন বিন্যাস নির্ধারিত হয়েছে। তোমরা বলবে এটি নতুন আর কি, এটি তো সব বইতে সেম রয়েছে, কিন্তু দেখো এই যে রাজ্য শিক্ষানীতি 2023 এটি কিন্তু সম্পূর্ণ নতুন, এটি কিন্তু আগের কোনো বইতে কিন্তু তোমরা পাবে না। এই যে রাজ্য শিক্ষানীতি 2023 এটি কিন্তু সম্পূর্ণভাবে নতুনভাবে কিন্তু এই বইটিতে অনুসরণ করা হয়েছে। এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে রয়েছে দেখো পরের পেজ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এই বইটি যে প্রকাশনা যখন হয়েছিল তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি ছিলেন কিন্তু গৌতম পাল মহাশয়। যদিও বর্তমান সভাপতির নাম যখনই আপডেট হবে তখনই তোমাদের আমরা জানিয়ে দেবো। এবং পর্ষদের যে অফিসিয়াল অ্যাড্রেস সেটি রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 7,91,000। এটি কিন্তু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এরপরের আপডেটটি আমরা দেখে নিই যে তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন এবং সেই অনুযায়ী কিন্তু এই বইটি মূলত গঠিত হয়েছে।
পরবর্তী পেজে চলে আসি আমরা। বিশেষ করে 2022-এর যে ইন্টারভিউ, এই ইন্টারভিউতে কিন্তু যে বিষয়টি নিয়ে অনেককে জিজ্ঞাসা করা হয়েছে সেটি কিন্তু প্রচ্ছদ এবং অলঙ্করণ। তো এই প্রচ্ছদ কি রয়েছে? পার্থপ্রতিম গায়েন, এবং অলঙ্করণও কিন্তু রয়েছে পার্থপ্রতিম গায়েন। তাহলে যদি বলা হয় যে এই বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেন কে, তাহলে তোমরা উত্তর দিতে পারো কিন্তু পার্থপ্রতিম গায়েন। এবং বর্ণালী সাময়ী রাজবংশী, তাহলে এখানে কিন্তু আর একটা প্রশ্ন হতে পারে যে এই বইটি অলঙ্করণ করার ক্ষেত্রে রাজবংশীর একজন ব্যক্তির অবদান রয়েছে, তার নাম কি? তাহলে তখন তোমাকে কিন্তু উত্তর দিতে হবে বর্ণালী সাময়ী। তো এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। পরে চলে আসি, পরে যে বিষয়টি আছে সেই বিষয়টিতে আমরা একটু চলে আসার চেষ্টা করি যে এই বইটিতে কি আছে, ওভারঅল কি আছে। তৃতীয় শ্রেণী কলাবিদ্যা এবং কর্মশিক্ষা বইতে রয়েছে দেখো পাঠ, আবৃত্তি, কবিতা, রাইমস, সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্রের পরিচিতি, নাটক, চিত্রাঙ্কন কলাবিদ্যার মধ্যে রয়েছে। কর্মশিক্ষার মধ্যে রয়েছে দেখো হাতের কাজ, কিছু গড়ি এবং শিখি, গুণীজন পরিচিতি, শিক্ষার্থীর কামশিক্ষণ সামর্থ্য। তো আমি জাস্ট ওভারঅল একটি ধারণা দিয়ে তোমাদের কামশিক্ষণ সামর্থ্য চলে যাচ্ছি, কারণ যদি তোমাদের ডিটেলস প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত বিষয়গুলি বাদবাকি যে বিষয় অর্থাৎ কবি পরিচিতি যেমন আগে একটি ভিডিওতে করে দেওয়া হয়েছিল সেভাবে কিন্তু করে দেওয়ার চেষ্টা করা হবে। তো এখানে কলা ও কলাবিদ্যা কর্মশিক্ষার মধ্যে যে কিছু বিষয় রয়েছে, যেমন কি রয়েছে কিছু কবিতা আবৃত্তি রয়েছে, সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। দেখো এখানে প্রশ্ন, এটি কিন্তু অনেক আগে সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে এটি নেই। তো প্রশ্ন কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তো এইগুলি কিন্তু তোমরা যদি কোনো কবিতা আবৃত্তি করতে বলে ইন্টারভিউ রুমে, তাহলে কিন্তু এইগুলিকে তোমরা ইনক্লুডেড করে দিতে পারো, কারণ এগুলি ভালো। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কবি পরিচিতি তোমার তো এমনি জানা থাকছে, সুতরাং কোনো অসুবিধার কিছু নেই। ছুটির দুপুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে যে বিষয়গুলি রয়েছে ঠিকানা, সুকুমার রায়, বই টই, প্রেমেন্দ্র মিত্র। তো এইগুলি কিন্তু তোমাদের একটু জানতে হবে। হঠাৎ করে যদি জিজ্ঞাসা করো যে বই টই কার লেখা, তখন তো তুমি অবাক হয়ে যাবে যে কোথা থেকে আমাকে প্রশ্নটি ধরলো। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যানিম্যালস টু রয়েছে এখানে। অ্যানিম্যালস টুর একটি কবিতার রাইমস রয়েছে, এই রাইমসটিও তোমরা একটু দেখে নিতে পারো। এগুলি আমি আজকে আর দেখছি না, পরবর্তী দিনে কিন্তু এগুলি আপডেট তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। সঙ্গীত ও বাদ্যযন্ত্রের পরিচিতি তোমরা জানো, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত যে বইগুলি রয়েছে সবগুলিতেই কিন্তু সঙ্গীত ও বাদ্যযন্ত্রের পরিচিতি কিন্তু এখানে রয়েছে। রবীন্দ্রসঙ্গীত রয়েছে, নজরুল গীতি রয়েছে। যদি বলা হয় একটি নজরুল গীতি গেয়ে শোনাও, তাকে যে শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘূর্ণি ভাই, এই যে নজরুল গীতিটা, এই গীতিটা কিন্তু আরো একটি বইতে আছে। কোথায় আছে বলো তো? বিহান বইতে। তোমরা হয়তো দেখেছো কিনা জানি না। তো এই বিহান বইতে, অর্থাৎ যদি বলা হয় যে নজরুল গীতি, একটা নজরুল গীতি গেয়ে শোনাও, তো তুমি বলবে তো আমি তো জানি না, আমার তো সিলেবাসে নেই, আমি তো কোথায় জানবো। তো এই বিষয়গুলো কিন্তু কাজ করবে। তো বিহান বইতে কিন্তু এটি রয়েছে। তোমরা আমাদের প্লেলিস্টে কিন্তু বিহান বইয়েরও কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই বইটি একবার দেখে নিও, তাহলে বিষয়গুলো বুঝতে পারবে। আর যদি তোমাদের কাছে ফিজিক্যালি বই থাকে তাহলে অবশ্যই ভালো, সেটি দেখে নিও। এখানে আধুনিক গান রয়েছে কিছু, সেই গানগুলো রয়েছে, গীতিকার রয়েছে, সুরকার রয়েছে। তো এগুলি কিন্তু একবার তোমরা দেখে যাবে। দ্বিজেন্দ্র গীতি রয়েছে। এরপরে বাদ্যযন্ত্রের পরিচিতি, যে এই যে তানপুরা কি জিনিস। তো এখানে কিন্তু একটি প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন যদি করা হয়, তানপুরা হলো একটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গ। এটি একটি তারের বাদ্যযন্ত্র যা সাধারণত 4টি তার নিয়ে গঠিত। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তানপুরা কটি তার নিয়ে গঠিত, 4টি তার নিয়ে গঠিত। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তারা টার্গেট করে বসে নেই যে তোমাকে জিজ্ঞাসা করবে। দেখা গেল কোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ড রয়েছে একটু মিউজিকের দিক থেকে, বা মিউজিকের দিক থেকে সে একটু আকর্ষণ দেখালো, তাহলে কিন্তু তাকে এই ধরনের প্রশ্ন কিন্তু করা কোনো রকম অসঙ্গত কিছু নয়। তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। ঢাক রয়েছে, এগুলিতে তো রয়েছেই, এগুলি আর তোমাদের সাথে আলোচনা করছি না। এরপর রয়েছে লেজের কাহিনী, একটি নাটক মতো রয়েছে। এখানে সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি নাটক রয়েছে, এটিও কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। সবই দেখতে হবে বা সবই মুখস্থ করতে হবে এমন বিষয়টি নয়, জাস্ট জেনে রাখতে হবে যে কি কি আছে এই বইটিতে। এরপরে দেখো জ্যামিতিক আকৃতি ব্যবহার করে বিভিন্ন ধরনের গাছ। তোমরা কিন্তু এইটি ডেমো দিতে পারো, যে জ্যামিতিক আকৃতি ব্যবহার করে বিভিন্ন ধরনের গাছ আঁকা এটা ডেমো দিতে পারো। ডেমো তো সবাই দিচ্ছে, পঞ্চ ইন্দ্রিয়, গাছের খাবার তৈরি, জীব জড়, দিস দ্যাটের ব্যবহার, অ্যামিজারের ব্যবহার, টেন্স, ওদিকে অঙ্কের ক্ষেত্রে দিচ্ছে যোগ বিয়োগের ধারণা, জোড় বিজোড়ের ধারণা। তুমি একটা নতুন কিছু দাও, তাহলে এই ধরনের বিষয়গুলি যদি তোমার মাথা থেকে বের করতে পারো না, তোমার জন্য কিন্তু পজিটিভ দিক ওয়েট করছে। এবং ইউটিউব থেকে ডিরেক্ট কপি করে কোনো ডেমো দেবে না, এটি আগেও বলেছি, এখন আবার মনে করিয়ে দিলাম। ডিরেক্ট কপি করে যদি কোনো ডেমো দাও, সেই ডেমোতে কিন্তু নাম্বার পাবে না, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বিভিন্ন জ্যামিতিক আকার ব্যবহার করে বিভিন্ন ধরনের গাছ করতে পারো, বিভিন্ন ধরনের ঘর, এটি তোমরা শেখাতে পারো।
এগুলি কলা, এবং যদি বলে যে কোন বইতে এগুলি আছে বলুন, তাহলে কলা ও কর্মশিক্ষা যদি তোমরা বলতে পারো। এগুলি সম্পূর্ণ নিজস্ব মতামত, তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটি করতে পারো। এরপরে বিভিন্ন রং চেনানোর জন্য বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলি কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। রঙ্গোলি, আচ্ছা একটা প্রশ্ন যদি দেয় যে রঙ্গোলি কি, তুমি কিন্তু অবাক হয়ে যাবে যে কোথা থেকে প্রশ্নটি করলো। তো এই ধরনের কিন্তু প্রশ্ন জানার জন্য এই বইগুলি দেখতে হবে। তো রঙ্গোলি কি? রঙ্গোলি ভারতীয় উপমহাদেশের একটি আর্ট ফর্ম বা শিল্পকলা। রঙ্গোলি কথার উৎপত্তি সংস্কৃত রঙ্গভল্লি শব্দ থেকে। শুকনো চালের গুঁড়ো, চুনাপাথরের গুঁড়ো, রঙিন পাথরের গুঁড়ো, বালি, হলুদ, সিঁদুর, শুকনো আটা, ইটের গুঁড়ো, ফুলের পাপড়ি, পাতা ইত্যাদি সাহায্যে মেঝেতে যে আলপনা ফুটিয়ে তোলা হয় তাই হলো রঙ্গোলি। নববর্ষ, দেওয়ালি, ওনাম, পোঙ্গাল এবং আরও বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে রঙ্গোলি তৈরি করা হয়। যে কোনো জ্যামিতিক আকার, ফুল, পাতার নকশা, পুরাণের গল্প ইত্যাদি চিত্র ফুটিয়ে তোলা যায় রঙ্গোলির সাহায্যে। তোমরা যদি এখানে দেখো তাহলে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রঙ্গোলি, তোমরা প্রত্যেকেই পরিচিত এই বিষয়গুলি সম্পর্কে। এইগুলি তোমরা করে থাকো, স্কুলেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এগুলি করা হয়। ছাত্রছাত্রীরা কিন্তু এই বিষয়ে বিশেষ অংশ নেয়। সবাই জানে কিন্তু তার নামটি কি হয়তো সেটি জানি না, বা সেটির ব্যবহার কি সেটি জানি না। রঙ্গোলিতে কি কি প্রয়োজন হয় সেগুলিও কিন্তু তোমরা একটু জেনে রাখবে। এগুলি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, রঙ্গোলি কি। যেহেতু আপগ্রেড হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আপডেট হচ্ছে, বারবার একটি কথা মাথায় তোমাদের বলে দিচ্ছি যে গত বছর যেমন ইন্টারভিউ হয়েছে সেখান থেকে নতুন কিছু প্রশ্নের ধরন এবার হচ্ছে। গত বছর বলেছিল যে যার ইচ্ছা মতো ডেমো দিন, এবার কিন্তু ডেমো ইচ্ছা মতো দিতে দিচ্ছে না, এবার নিজেরাই সিলেক্ট করে দিচ্ছে। কেন? কারণ ওই সবাই একই রকমই ডেমো দিচ্ছে, কপি পেস্ট। এটি কিন্তু ঠিক নয়, এটি ভালো না, এটি ইমপ্রেশন খারাপ করবে। তো সেই কারণে কিন্তু নিজস্বতা আনতে হবে, এটি মাথায় রাখতে হবে। ডেমোতে নিজস্বতা আনতে হবে। কী কী ডেমো সিলেক্ট করতে পারো তার জন্য তোমাদের ডেমো রিলেটেড ভিডিও দেওয়া আছে, 2-3টে ডেমো রিলেটেড ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। প্রাইমারি ইন্টারভিউ নামক যে প্লেলিস্টটি আছে, অবশ্যই বলবো যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন দিচ্ছ এই প্লেলিস্টটি দেখতে। 200 থেকে 250টি ভিডিও কিন্তু এখানে রয়েছে। এবং প্রাইমারি ইন্টারভিউয়ের যারা সময় কম পাও বা একসাথে সমস্ত বিষয়গুলি গুছিয়ে তোমাদের প্রয়োজন, তাদের জন্য আমরা কিন্তু প্রাইমারি ইন্টারভিউ 3টে পিডিএফ নিয়ে এসেছি। পিডিএফ 1 যেটি তোমার ইন্টারভিউতে কিভাবে নিজেকে এগিয়ে রাখতে হবে সে বিষয়ে সাহায্য করবে। পিডিএফ 2তে রয়েছে ইন্টারভিউতে জিকে, যে সমস্ত জিকে আলোচনা করা হয়েছে সবই এখানে রয়েছে। পিডিএফ 3 রয়েছে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্নাবলী। 3টে পিডিএফ যদি তোমরা দেখো তাহলে কিন্তু 99% প্রিপারেশন তোমাদের এখান থেকে হয়ে যাবে। 3টে পিডিএফের মূল্য কিন্তু 459 টাকার আশেপাশে রয়েছে, কিন্তু এটির প্রয়োজন নেই। অফারে কিন্তু তোমরা যথেষ্ট কমে পেয়ে যাবে। বর্তমান অফার জানার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, 8536897447। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ডেসক্রিপশন এবং কমেন্টে ডিটেলস দেওয়া আছে। এবং ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্ট আছে, ইন্টারভিউ পিডিএফ বুক, এই প্লেলিস্টটি তোমরা একবার দেখবে। এই প্লেলিস্টটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু সমস্ত পিডিএফ সংক্রান্ত সমস্ত ফিডব্যাক এবং রেটিং তোমরা পেয়ে যাবে। কমেন্ট একবার দেখে নেবে, তাহলে ফিডব্যাক এবং রেটিং কিন্তু তোমরা পেয়ে যাবে। নাম্বারটি রয়েছে 8536897447। এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করে দেওয়া হবে। তো চলে আসি এরপরে একটি বিষয় আমরা এখান থেকে উল্লেখ করে গেলাম যে আলপনা কি, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলপনা একটি ক্ষণস্থায়ী লোকশিল্প। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে আলপনা দেওয়ার প্রচলন আছে। সাধারণত ভিজে চালের গুঁড়ো, হলুদ বাটা এবং তেল, সিঁদুর আলপনা দিতে ব্যবহার করা হয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু করা হতে পারে, যেহেতু স্কুলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার আছে এবং এগুলো নতুনত্ব টপিক। সুতরাং এগুলি কিন্তু তোমরা ওভারলুক করে যেও না, এগুলো কিন্তু অবশ্যই জেনে তারপর যেও। হাতের কাজ, মাটির কাজ, এগুলো তো তোমরা জানো, এগুলি আমি বিস্তারিত আলোচনা করছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন গান আছে, বিভিন্ন পুতুল তৈরির বিষয় আছে, মাটির কাজ আছে, সেগুলো একবার তোমরা দেখে নিও। বইটি তোমরা অবশ্যই একবার দেখে নেবে। এরপরে যে বিষয়টি রয়েছে, হঠাৎ করে তোমাকে প্রশ্ন ধরলো অবনীন্দ্রনাথ ঠাকুর কোন সম্মানে ভূষিত হয়েছেন। তুমি বললে হঠাৎ করে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমাকে প্রশ্ন ধরলো কেন? এটা তো নেই বইতে, কোনো কিছু লেখা নেই তো ওনার সম্পর্কে। কিন্তু এই যে বইয়ের পেছনে রয়েছে গুণীজন পরিচিতি, এটিতে তুমি খেয়াল করোনি। তাহলে এখানে কি রয়েছে? ডক্টর অফ লিটারেচার ডিলিট, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে কিন্তু তিনি পেয়েছেন। তার বিখ্যাত সৃষ্টি কি রয়েছে? ভারত মাতা, বুদ্ধ সুজাতা, বিখ্যাত বই রয়েছে বুড়ো আংলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, দ্য প্যারিস অফ শাহজাহান, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে রয়েছে। তোমরা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর সমস্ত বিষয়গুলো আলোচনা করছি না। নন্দলাল বসু খুব ইম্পর্টেন্ট। নন্দলাল বসু কিন্তু এখানে দেশিকোত্তম এবং পর বিভূষণ উপাধি পেয়েছেন।
এবং কিসের জন্য সাহসপাঠের ছবি তিনি এঁকেছেন, ভারতীয় সংবিধানের সচিত্র সংস্করণ তিনি করেছেন, এই সমস্ত বিষয়গুলি রয়েছে। ওস্তাদ জাকির হোসেন তিনি কি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটি কিন্তু পেয়েছেন, সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় তবলাবাদক হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে ওস্তাদ জাকির হোসেন কি জন্য বিখ্যাত, তোমাকে কিন্তু এটি বলতে হবে। তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এগুলি তোমরা রেডি করে ফেলো, আমি আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। আর এখানে রয়েছে পণ্ডিত রবিশঙ্কর রয়েছে, আর সুধীন্দ্রনাথ সরকার রয়েছে, কুষাণু দে রয়েছে। হঠাৎ করে এই কুষাণু দে সম্পর্কে জিজ্ঞাসা করলে কিন্তু উত্তর দিতে পারবে না, কারণ এগুলি অনেকেই হয়তো জানো না। তো এগুলি কিন্তু তোমরা রেডি করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও একবার। আমি তোমাদের সামনে এগুলি রেখে দিচ্ছি, স্ক্রিনশট একবার নিয়ে সবগুলো রেডি করে তারপর যেও। তো এই বইটি কিন্তু মোটামুটি তোমরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এই বইটি কিন্তু মোটামুটি যে পেজ সংখ্যা রয়েছে, আমি তোমাদের লাস্ট পেজ দেখে দিচ্ছি, 50 পেজের রয়েছে। এখানে কিন্তু কোন সময় ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ কোন সময় হবে এবং কত নম্বর হবে সেগুলিও দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। কাম্যশিক্ষণ সামর্থ্যের দিকে একটু নজর রাখি আমরা। কলা ও কর্মশিক্ষা বইয়ের কাম্যশিক্ষণ সামর্থ্যের দিকে যদি নজর রাখা হয়, তাহলে এই বিষয়গুলি আমরা দেখতে পাবো। শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন নতুন কবিতা, ছড়া ও রাইমসের সঙ্গে পরিচিত হবে। এছাড়াও নতুন কবিদের সম্পর্কে ধারণা অর্জন করবে। তাহলে এগুলি কিন্তু রয়েছে কলা ও কর্মশিক্ষার যে কাম্যশিক্ষণ সামর্থ্য, তাতে কিন্তু এগুলি রয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সঙ্গীতের সঙ্গে পরিচিত হবে। বিভিন্ন আঞ্চলিক গান, নৃত্য, দেশাত্মবোধক গান সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা অর্জন করবে। এছাড়া গান গাইবার প্রাথমিক ধারণা অর্জন করবে। এর ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতে সঙ্গীত ও নৃত্যের প্রতি আগ্রহ জন্মাবে। ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, এই জন্য কিন্তু সিলেবাসে গান এবং আবৃত্তি, নাটক সবই কিন্তু সিলেবাসে ইনক্লুডেড রয়েছে। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় হবে। তারা ওই সমস্ত বাদ্যযন্ত্রের প্রয়োজনীয়তা গুরুত্ব শিখবে এবং তাদের এগুলি বাজানোর প্রতি আগ্রহ জন্মাবে, এটিও কিন্তু রয়েছে। এরপর রয়েছে শিক্ষার্থীরা অভিনয় দেখে, অভিনয় করে নাটকের চরিত্রগুলির সঙ্গে একাত্মবোধ করবে এবং ভবিষ্যতে নাট্যাভিনয়ের প্রতি আগ্রহ জন্মাবে। যেটি বললাম, নাট্যাভিনয় তো রয়েছেই, নাট্যাভিনয় বিভিন্ন অভিনয় পদ্ধতি রয়েছে, এছাড়াও প্রকল্প পদ্ধতি রয়েছে, এগুলো কিন্তু বিদ্যালয়ে প্রচলিত একটা পদ্ধতি রয়েছে। শিক্ষার্থীদের চিত্রাঙ্কন সম্পর্কে অবগত করতে হবে, মৌলিক এবং যৌগিক রং সম্পর্কে ধারণা অর্জন করবে। এছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যতে চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী করে তুলবে। তোমাদের একটু আগেই আমি কিন্তু দেখালাম যে কোন রঙের পরিচিতি, সেগুলো কিন্তু রয়েছে এই বইটিতেই। এরপর রয়েছে কাগজের বিভিন্ন জিনিসপত্র তৈরির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে। তারা হাতে কলমে বিভিন্ন ধরনের ফল, সবজি, মডেল তৈরি করে আনন্দ লাভ করবে। অব্যবহৃত জিনিস দিয়ে কিছু তৈরি করা শিখবে। তারা ধীরে ধীরে পরিবেশ বান্ধব হওয়ার নাগরিকের পথে এগিয়ে যাবে। এগুলো কিন্তু সিলেবাসের ইনক্লুডেড। তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীরা রঙ্গোলি, আলপনাতে বিভিন্ন বৈচিত্র্যময় বিষয় ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে নিজেদের সৃষ্টিশীল এবং দক্ষতার বিকাশ ঘটবে। এটিও আমি তোমাদের বলে দিলাম বিষয়টি। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পাঠ্য বইয়ের গণ্ডির বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে সৃষ্টিশীল কাজে উৎসাহিত করবে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে উচ্চস্তরের চিন্তাভাবনা, সামাজিক পরিচয়বোধ, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দান ইত্যাদি গুণাবলীর বিকাশ ঘটবে। দেখো, যখন তুমি পড়াশোনা করছো, তুমি বিদ্যালয়ে আসছো, তুমি বেঞ্চে বসে থাকছো, শিক্ষক মহাশয় পড়া ধরছে, তুমি পড়ার উত্তর দিচ্ছ, বাড়ি চলে যাচ্ছ। এখানে কিন্তু তোমাকে দলগত বোধ বা একটা দলের নেতৃত্ববোধের কিন্তু বিকাশ ঘটে না। তাহলে এই যে নেতৃত্ব দানের বিকাশ কখন ঘটবে? যখন কোনো একটা কাজ দেবেন শিক্ষক মহাশয় এবং অনেকে মিলে সেই কাজটিকে সলভ করবার চেষ্টা করবে। এখানে অনেকের মধ্যে অনেক রকম অ্যাবিলিটি কম বেশি থাকবে। কেউ একজন একটু বেশি চিন্তাভাবনার মাধ্যমে, উচ্চ চিন্তাভাবনার মাধ্যমে বিষয়টিকে নেতৃত্ব দিয়ে কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করবে। এর ফলে কী হবে? ভবিষ্যৎ প্রজন্মে বড় হলে তার মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা বিকাশ ঘটবে। তো এই গুণগুলি কিন্তু তাদের মধ্যে থাকবে। তাদের মধ্যে এই গুণগুলির বিকাশ ঘটার জন্য কিন্তু এই যে কলা ও কর্মশিক্ষা বই বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে। তো এই ছিল মোটামুটি একটি আপডেট। এরপরে যদি আরও ডিটেলস প্রয়োজন হয় তাহলে আমরা পরে আবার আলোচনা করব। যারা তোমরা পিডিএফের জন্য ইন্টারেস্টেড, PDF 1, PDF 2 এবং PDF 3 এই বইটির আলাদা কোথায় রয়েছে? PDF 1 তোমাকে বাইরের বই থেকে আলাদা। এখানে এই যে তোমার ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যে সমস্যা, ভয়ভীতি, সবগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তোমরা একবার কমেন্ট PDF বুক প্লেলিস্টে গিয়ে কমেন্টটি একবার দেখে নিও এবং ফিডব্যাক রেটিং দেখে নিয়ে তারপরে কিন্তু ডিসিশন নিও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।